যে আহুজা ব্র্যান্ডের মাইক্রোফোনটি দেখতে পাচ্ছেন এবং এখানে দেখেন এটা হচ্ছে ইয়ামাহা ব্র্যান্ডের একটি 8 চ্যানেল মিক্সার। আর এই পাশে আছে দুইটা স্পিকার। এখানে হলো দেখেন 16 ইঞ্চি, এই পাশে হচ্ছে আপনার দুইটা বক্স আছে। এই দুইটা বক্সের মধ্যে 4 ইঞ্চি ভয়েস কলের অরিজিনাল 4টা স্পিকার আছে, টুইটার লাগানো আছে, একদম 4.4 এর মাল, অরিজিনাল 4.4 এর মাল দিয়ে করা আছে। আর এখানে যে এমপ্লিফায়ারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু CS4000 মডেলের একটা এমপ্লিফায়ার। এটা কিন্তু আপনার 4080 কোম্পানির এমপ্লিফায়ার। আর এখানে যে মালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা যে আমরা যে ডালাই বক্সগুলো ব্যবহার করি এটা কিন্তু সর্বোচ্চ হাই কোয়ালিটি দিই, কারণ এটার মধ্যে হলো ফ্লাই 1 ইঞ্চি ফ্লাই দিয়ে আমরা করি। অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে এটা পার্টেক্স করে, অটেক্স করে, বিভিন্ন কোয়ালিটি আছে। এটা কোয়ালিটির উপর মেনটেন করে যে এই মালটা কেমন হেভি হয় কিনা। এইটার মধ্যে যদি আমরা ধরেন আমাদের এক জোড়ার ডালাই বক্স যেগুলো পড়ে প্রায় 13,000 টাকার উপরে, আবার এটার মধ্যে ডালাই বক্সই 9,000 টাকা আছে, 8,500 আছে, বিভিন্ন রকমের কোয়ালিটি আছে। কোয়ালিটির উপর মেনটেন করবে যে মাল কেমন। আর আমরা যে মালটা আমরা দেই এগুলা হচ্ছে অনেক হেভি দেই। হেভি দেওয়ার কারণ হচ্ছে এটা কোয়ালিটির উপর মেনটেন করে, কারণ হচ্ছে এটা ধরেন আপনার এক জায়গায় নিল, নেওয়ার পরে এটা ভ্যানে উঠবে, বাসে উঠবে, ট্রাকে উঠবে, বিভিন্ন জায়গায় উঠবে, যে কারণে আপনার অনেক সময় যেন এটা ফেটে না যায়, ভেঙে না যায়, সেই কারণে এটা অনেক হেভি মাল দিয়েছি আমরা। আর এই মালটা যে ভাই নিচ্ছে ওনার সাথে অবশ্যই কথা বলবো। মাইক্রোফোনটা আগেও ফ্রি দিচ্ছি, এখনও ওনাকে একটি মাইক্রোফোন দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আহুজা ব্র্যান্ডের একদম অরিজিনাল মাইক্রোফোন যেটা। আর এখানে মিক্সারটা দিচ্ছি, মিক্সারের সাথে যা যা সরঞ্জাম লাগে সব কিছু দিয়ে দিছি। তো যে ভাই নিচ্ছে ওনার সাথে আমি আসলে একটু কথা বলতে চাই। এদিকে আসেন। জি ভাইজান, কেমন আছেন আপনি? এই তো ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি আসছেন কোথা থেকে আসলে? আমি গোরাশাল কালীগঞ্জ থেকে আসছি। গোরাশাল কালীগঞ্জ থেকে? এটা গাজীপুরের মধ্যে পড়ছে নাকি? গাজীপুরের ভিতরে। জি যাই হোক, আপনি তো আমার ইউটিউবে ভিডিও মানে কয়টা ভিডিও দেখছেন? আমি প্রায় অনেকগুলো ভিডিও দেখা হয়েছে। তো ওই ভিডিওর মাধ্যমে আপনার সাথে আইসা এই যে কথা বলে জিনিস পছন্দ হয়েছে, মনের মতো হয়েছে, আপনি বানায় দিয়েছেন, বাজাইছেন, খুব খুশি হয়েছি, তাই আর কি নিলাম। আচ্ছা, একটা মানে পার্সোনালি একটা কথা বলি, আপনার এদিকে আসেন, আমার সাথে আসেন, সমস্যা নেই। সেটা পার্সোনাল কথা হচ্ছে, ধরুন ইউটিউবে তো ভিডিওর অভাব নাই, বিভিন্ন রকমের মানুষের বিভিন্ন রকমের ভিডিও দেখাইতেছে, আরো কমে দিতেছে, বাড়তি দিতেছে, এক একজন এক। সেরকম আমার এখানে আসার আসলে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হয়েছে ইউটিউবে তো সবাই ভিডিও দিছে, উদ্দেশ্য হয়েছে যে আপনার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, তো ওই জন্যই আসা। আচ্ছা যাই হোক, আর এখানে হচ্ছে আসলেও আমি কিন্তু এই ভাইকে যে মালটা দিছি আমি কিন্তু পিবি 3000 দিয়ে সব দিয়ে আমি দুইটা সেট দিয়ে ভালোভাবে আমি গান বাজাইছি। এখন ওনাকে বলছি ভাই দেখেন আপনার যেটা ভালো লাগে আপনি সেটা নেন, কারণ এটা দিচ্ছি এটা হাই কোয়ালিটি, উনি টাকা বেশি দিছে। উনি পরে আমি বলছি এটার সাথে যদি পিবি 3000 নেন আপনার রেট কম হবে, প্রায় 3000 টাকার মতন রেট কমে। পরে বলছে না ভাই আমাকে এটাই দেন। তো ওনার মন মতোই নিচ্ছে আর কি। তো আপনার এখানে যে আপনি মালটা নিছেন আসলেও আমরা তো অনেক ভাই আছে দেখা যাচ্ছে যে আপনার সময় দেয় না কোনো কিছু না। তো এখানে যে আমি যে মালটা দিছি আপনার কি আসলে পছন্দ হয়েছে কিনা এটা বলেন। আমি যেরকম মনে করছিলাম ওইটা থেকে আরো বেটার পাইছি। আচ্ছা যাই হোক, আর এখানে আমাদের যে আছে এখানে ধরেন আমাদের অনেক ভাই আছে যারা দূরে থেকে নিতে চায়, তারা কি এখান থেকে নিয়ে কি প্রতারিত হবে? যেমন আপনার অনেক ভাই আছে 5,000 টাকা অ্যাডভান্স করলে আমরা এই মালটা পাঠাই দিব, এরকম সেম মাল আমাদের কাছে অ্যাভেলেবল মাল আছে। আপনি তো দেখছেন আমাদের বাহিরেও কিন্তু দোকানের বাহিরেও কিন্তু অনেক দোকানের আমার কিন্তু 3টে দোকান রানিং আছে এখন, আপনি দেখছেন না? দেখছি। জি আচ্ছা যাই হোক, আর আমাদের কিন্তু এখানেও বক্স আছে, প্লাস আপনার দোকানের বাহিরেও কিন্তু অনেক বক্স রাখা আছে, আপনি দেখছেন? হ্যাঁ দেখতে পারছি। জি যাই হোক, এখন আপনার অনেক ভাই আছে বলতে পারে যে ভাই যেমন 5,000 টাকা দিল, দেওয়ার পর আমরা মালটা যদি না পাঠাই সেক্ষেত্রে ওনার টাকাটা কি মাইর যাওয়ার চান্স আছে কিনা? না, এটা কোনোভাবেই না। আপনি আমাকে বলছিলেন যে কুরিয়ার মাধ্যমে নিতে, তারপরেও আমি আজকেই নিয়ে যাব বলছি। এই জন্য আর কি আমাকে আপনি খুব কষ্ট করে সারাদিন আমার সাথে সময় দিয়ে আপনি তৈরি করে দিয়েছেন ওইটা। আসলেও আমাকে যারা ফোন দেন, আসলে আমার ভিডিওগুলো যারা দেখে অবশ্যই মনোযোগ সহকারে দেখে, সবাই বলে যে ভাই আপনার কথাবার্তা সব কিছু ভালো লাগে, এই কারণে আপনার কাছে যাই। আসলে মেন বিষয় হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যে আজকে যদি আমি মারা যাই কালকে কিন্তু আমি একটা বক্স কেন একটা জ্যাকেটও নিতে পারবো না, আমার যে গায়ের যে পোশাক আছে পোশাকটা কিন্তু খুলে রেখে দেবে। অতএব আমি যাই দেন এখন মানুষের সর্বোচ্চ চেষ্টা করবো যে ওনার কষ্টের টাকা, সবারই কষ্টের টাকা, সবচাইতে ভালো মালটা দেওয়ার চেষ্টা করব আমি। আর এখানে যদি কেউ মাল অর্ডার দেন আশা করি কখনো আপনার মাল টাকা বিফলে যাবে না। আর এখানে আরেকটা বিষয় কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা অনেক ভাই ফোন দেওয়ার সাথে সাথে আমরা সময় দিতে পারি না। কারণ কিসের জন্য? এই ভাইকে বলি ভাই আমি কি এখন ফোন যে পরিমাণ ফোন আসে ফোনে যদি কথা বলি তাহলে কি এই কাজ হবে? না, যে পরিমাণে ফোন আসে এটা দূরে থেকে কোনো মানুষই বুঝতে পারবে না। আমি তো বিরক্ত হয়ে গেছি আপনার ফোনের জন্য।
মানে অনেক ফোন আসে আসলেও, মানে এত পরিমাণ ফোন আসে, আমি আসলেও ফোন রিসিভ করে যে একটা কাজ করি বা আমার মানে অনেক কষ্ট হয় আর কি যতটুকু পারি। আর সবসময় চেষ্টা করি যে আপনাদের ভালো পণ্যটা দেওয়ার জন্য। আপনি এদিকে আসেন, আপনার সাথে কথা বলি। ভালো আছেন আপনি? জি ভাই, ভালো আছি। জি আচ্ছা, আপনিও তো ওনার সাথে আছেন, সকালবেলা আসছেন, তো এখানে যে আসছেন আপনার কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভালো লাগতেছে, যাই হোক। এখান থেকে যদি কেউ মাল কিনে, ওরা কি প্রতারিত হওয়ার কোনো আছে নাকি? না ভাই, প্রতারিত হইব না। আচ্ছা যাই হোক, আপনি আসার আগে তো একজনে এক পেয়ার মাল নিয়ে গেছে, উনি আমাকে 83,000 টাকা দিছে, তাই না? দেখছি। অনেক ভাইয়া আসলে ভিডিওতে বলতে পারে যে আপনারা কি আমার লোক হইতে পারেন, আপনি কি আমার ফেস টু ফেস কোনোদিন দেখছিলেন? না, দেখি নাই। আচ্ছা যাই হোক, এখানে আসলেও এই অনেক ভাই বলতে পারে যে ওদের লোকেরা মনে হয় ভিডিওতে কথা বলতে পারে, কিংবা আসলেও যদি আসেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আমরা আছে কিনা। আচ্ছা, আপনি আরেক ভাই আছে, ওনার সাথে কথা বলি, এদিকে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি আপনার সাথে তো 2 মিনিটও কথা বলি নাই, বলছি? না না, আমি আসা মাত্র দেখছি আপনি এখানে ব্যস্ত। আচ্ছা যাই হোক, আপনি বলতেছেন। জি জি, আপনি আসছেন কোথা থেকে আসলে? এই আমার বাসা গাজীপুরেই, গাজীপুরের শালনা গাজীপুর চৌরাস্তার কাছে আমার বাসা। আমি ছিলাম প্রবাসে, মালয়েশিয়াতে ছিলাম। আপনি কতদিন ছিলেন? আমি ছিলাম দীর্ঘ 8 বছর সেখানে। 8 বছর ছিলেন। হ্যাঁ। এখন আপনি কি প্রবাসে বসেও কি আমার ভিডিও দেখছেন আপনি? হ্যাঁ, আমি লাস্ট 7-8 মাস আপনার ভিডিও দেখছি, অনেকগুলো ভিডিও দেখছি। আমার মনে হয় আপনি প্রথম থেকে আমি ভিডিওগুলো দেখে আসতেছি। আচ্ছা, আপনি আসছেন কবে এই গাজীপুর চৌরাস্তা? আপনার তো বাসা, যেহেতু আপনি মানে প্রবাস থেকে আসছেন কবে? 10 তারিখে আসছি আমি। এই 10 তারিখ আসছেন? হ্যাঁ। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে হলো আপনার 17 তারিখ। 17 তারিখ। 7 দিন আগে আসছেন। আমার দোকানে কি আগে পরে আসছিলেন আরো? না, আমি আগে কখনো আসি নাই। আচ্ছা, ভিডিওতে যেমন দেখছেন, আমারে দেখছেন, আমার মাল দেখছেন, দোকান দেখছেন, এরকম কি পাইছেন না অন্যটা? না, সবকিছু ঠিক মতোই পাইছি, আপনারই পাইছি। আচ্ছা যাই হোক, আসলেও অনেক ভাই আছে যে আপনি তো যারা প্রবাসে থাকে আসলেও মাল নিতে চায়। আর সবাইকে অনেক ভাই আছে যে বলতে পারে যে যারা বিদেশ মনে হয় টাকা মনে হয় এমনিই দেয়, মানুষের মনে করে। কিন্তু বাংলাদেশে যেতে যে বাহিরে যে কত কষ্ট, যারা কষ্টে টাকা কামায় তারা আসলে বুঝতে পারে। কথাটি বাস্তব ঠিক না? হ্যাঁ, অবশ্যই 100% বাস্তবতা। কারণ বিদেশের যে কষ্টটা সেটা বাংলাদেশের মানুষ বুঝতে পারবে না। হ্যাঁ, অতএব কিন্তু বাংলাদেশে থেকে কিন্তু বাহিরে কষ্ট দ্বিগুণ হয়। এই পরিশ্রম যদি বাংলাদেশে করে তাতে কিন্তু মানে খরচটা ডবল দেওয়ার কথা। কিন্তু আসলেও আমরা করি কি, সবসময় মনে করি যে যারা আমার বড় ভাই থাকে, আমার এটা থাকে সেটা থাকে, মানুষ থাকে, মানে মনে করে যে আসলে বাইরে গেলে ওরা তো টাকা মানে মাস গেলে এমনি টাকা দেয়। আসলে সেটা না ভাই। আমাদের যে বাংলাদেশে ধরেন আমরা মা বাবার মুখ দেখতে পারি, সবার সাথে চলাফেরা করতে পারি, বন্ধু বান্ধব পারি, এক জায়গায় মন চাইলে যাইতে পারি, আরেক জায়গা থেকে আসতে পারি, কিন্তু এটা কিন্তু বাহিরের পক্ষে সম্ভব না। সম্ভব হয় না, কোনোভাবেই সম্ভব না। 3 বছর পর একবার ছুটি যায়। হ্যাঁ, তারপর একটা লোক যদি মারা যায় তারপরও দেখার সৌভাগ্য হয় না। না, কোনোভাবেই সম্ভব না। আমারই আব্বা মারা গেছে বিগত 7 মাস আগে, আমি আসতে পারিনি, করোনার ভাইরাসের কারণে ফ্লাইট বন্ধ ছিল, আসতে পারিনি। যাক, আর আল্লাহ আপনার বাবাকে বেহেশত নসিব করুক। আর হচ্ছে এখানে যে আসলে যারা প্রবাসে থাকে, যারা আপনারা দেখা যাচ্ছে যে আসতে চান কিংবা মাল নিতে চান, নির্ভয় নিতে পারেন, আল্লাহর রহমতে ভালো মাল পাবেন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন বাইরে থেকে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই মালগুলা আমরা ওনার কাছে বিক্রি করছি হলো আপনার 73,000 টাকা। পিবি 3,000 দিয়ে দিছিল হলো 73,000, আমরা পিবি 4,000 দিয়ে দিছি 76,000 টাকা উনি আমাকে পে করছে। 77,000 টাকা আমার হিসেবে বিল হয়। পরে বলছে ভাই দূরে থেকে আসছি, আমাকে একটু কম রাখেন। পরে আমি ওনাকে 1,000 টাকা আমি দিয়ে দিছি। টোটাল প্রাইস পড়ছে 76,000 টাকা পড়ছে। আর যারা নিতে চান, আপনারা ধরুন অনেক ভাই আছে 50-এর মধ্যে নিতে চান, 40-এর মধ্যে নিতে চান, কিংবা আপনার 60-এর মধ্যে নিতে চান, আর যে ভাই যেভাবে নিতে চান সেভাবে আমি আপনাদেরকে মাল দিতে পারবো। যদি কেউ 1 লাখ টাকার মধ্যে নিতে চান তারপরেও দেওয়া যাবে। এখানে কোনো প্রকার মাল নিয়ে প্রতারিত হবেন না। আর হচ্ছে অনেক ভাই আছে যে ভয় করে যে ভাই আপনার দূরে থেকে এখানে আসতেছি, সেক্ষেত্রে যদি কোনো প্রবলেম হয়, আসলে প্রবলেমের কোনো কারণ নেই। এখানে আপনি আসবেন, আইসা আমি মাল ফিটিং করবো, আমি নিজেই মাল ফিটিং করি। এখানে ফিটিং করার পরে যদি মাল ভালো হয়, যদি ভালো বাজে সেক্ষেত্রে নেবেন, না বাজলে আপনার যদি মনে যদি পছন্দ না হয় আপনি সরাসরি চলে যাবেন, আপনার কাছে 10 টাকা রাখবো না। আপনি যদি কেউ আসেন এখানে বলবেন যে ভাই আমি নিজের ভাইয়ের কাছে যাচ্ছি, এরকম একটা নিয়ে আসবেন আর কি, মনোভাব নিয়ে আসবেন যে আমি নিজের ভাইয়ের কাছে যাচ্ছি, নিজের ভাইয়ের বাসায় যাচ্ছি। এভাবে আসলে কোনো প্রবলেম নেই। আর দেখা যাচ্ছে আমি যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যাই, আমার মনের মধ্যে ভয় লাগবে যে ওই ভাই যদি আমাকে ধরে কোনো প্রকার টাকা টোকা রেখে দেয়, এরকম ভয় থাকে। এগুলো ভয়টা কোনো কিছু না। আর যারা অনলাইনে মাল নেন অবশ্যই তার ফেস দেখে, চেহারা দেখে তারপরে মাল ক্রয় করবেন, এছাড়া ওনার কাছ থেকে মাল কিনবেন না। আর আমার কাছে যদি যারা অর্ডার দিবেন, অবশ্যই ফোন দিলে যদি আমাকে না পান বলবেন যে ভাই আলিম ভাইকে দেন, আলিম ভাই
ভাইয়ের সাথে কথা আছে, আমার সাথে কথা বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমার দোকান হচ্ছে গাজীপুর চৌরাস্তা, ঢাকা রোডের ডান পাশে হাজী সোনামুদ্দি মার্কেটের নিচতলা এবং দ্বিতীয় তলা আমার 4টি দোকান রয়েছে, 3টি দোকান রানিং আছে। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।